আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যেটা হলো যে কোনো ব্যক্তির সাথে তোমার কি কোনো আধ্যাত্মিক সম্পর্ক বা স্পিরিচুয়াল কানেকশন আছে? যদি থাকে তাহলে সেইগুলো কি কি হতে পারে? যেমন আমরা এই রিলেশন গড়ার ক্ষেত্রে পেয়ে থাকি কিছু ব্লাড রিলেশন, অর্থাৎ জন্মসূত্রে পাওয়া কিছু সম্পর্ক, আর কিছু রিলেশন আমরা জীবনের পথে চলতে চলতে গড়ে তুলি। সেখানে পছন্দ অপছন্দের বিষয়টা ম্যাটার করে। সেরকমই যখন পছন্দের কোনো রিলেশনের মধ্যে এমন কারোর সঙ্গে এমন আত্মিক সম্পর্ক গড়ে ওঠে যার মধ্যে এই ভিডিওতে বলা কিছু লক্ষণ বা সাইন্স মিল গুলো মিলতে থাকে, তখন বুঝতে হবে যে আম, তুমি গড গিফটেড স্পিরিচুয়াল কানেকশানে আছো। তো শুরু করি। ফার্স্ট হচ্ছে, যার সাথে থাকলে তুমি খুব বেশি পজিটিভ ফিল করো। জীবনে এমন কোনো ব্যক্তি আছে যার কাছে গেলে মনে হয় যে সকল সমস্যার সমাধান আছে তার কাছে। সমস্ত চিন্তা দূর হয়ে যায়, মন শান্ত হয়, একটা পূর্ণতা অনুভব হয়। এমন কেউ স্পেশাল আছে যার সংস্পর্শে তুমি পজিটিভিটি ক্রিয়েটিভিটিতে ভরে ওঠো, তাহলে এটা একটা স্পিরিচুয়াল কানেকশান বা সম্পর্ক ডেফিনেটলি। দ্বিতীয়ত, যখনই তুমি একা থাকো, কোনো স্পেশাল খুব কাছের কোনো ব্যক্তির কথা তোমার মনে পড়ে, অর্থাৎ কাছে বলতে কিন্তু এটা তোমার চয়েসের মধ্যে, বাট নট ব্লাড রিলেশনের মধ্যে, যার সাথে তোমার সম্পর্ক খুব ভালো, এরকম কারোর নাম তোমার হঠাৎ করে মাথায় চলে আসে অ্যাট ফার্স্ট, তবে তার সাথে তোমার আধ্যাত্মিক সম্পর্ক আছে, যেটা হয়তো শুধু এই জীবনের নয়, বিগত অনেকগুলো জীবনের হতে পারে। তার সাথে এই সম্পর্ক আর কেউ বুঝতে পারুক না পারুক, তোমরা দুজন এর গভীরতা অনুভব করতে পারো। এখানে কোনো ফিজিক্যাল কানেকশনের তাৎপর্য থাকে না, থাকে হৃদয়ের সাথে হৃদয়ের ফিল করতে পারা, একরকম সুন্দর সম্পর্ক। এরকম ব্যক্তি তোমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে বা আলোর দিশারি হয়ে জীবনে পথ চলতে সহায়তা করতে আসে তোমার জীবনে। তৃতীয়ত, আর এই রকম হলে সেই ব্যক্তির ওপর তুমি কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বা বিশ্বাস করতে চাও যে সে তোমাকে সঠিক মার্গদর্শন করাবে বা করাচ্ছে। কিন্তু জেনারেলি সাধারণত মানুষের উপর সেই বিশ্বাস আসে না। কারোর উপস্থিতিতে এতটাও হয়তো মনে হয় না যে তার কাছে তুমি সব কথা ওপেনলি বলতে পারো, কিন্তু এমন কোনো ব্যক্তি তোমার জীবনে আছে যাকে দেখলেই বা যার সান্নিধ্য পেলেই হৃদয়ের সব সিক্রেটস মনে হয় যে মন খুলে বলি। তুমি জানো যে সেখানে তোমার বিশ্বাসের মর্যাদা দেওয়া হবে, এই ব্যক্তি তোমার ভালোই করবে, এরকম যদি সত্যিই কেউ তোমার জীবনে থাকে তাহলে সেটা নিশ্চিত একটা আধ্যাত্মিক সম্পর্ক। তুমি চাইলেও সেই ব্যক্তিকে সন্দেহ করতে পারবে না। ধীরে ধীরে সে তোমার নিজস্ব দুনিয়ার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে। তৃতীয়ত, সুরক্ষার অনুভূতি। এটা চতুর্থত, সুরক্ষার অনুভূতি। যখন কোনো ব্যক্তির সাথে তুমি গভীরভাবে আধ্যাত্মিক সম্পর্কে সম্পর্কিত থাকবে, তখন সেই ব্যক্তির সাথে ফিজিক্যাল রূপে বা তার উপস্থিতিতে কেবল সুরক্ষিত অনুভব করবে তা নয়, মেন্টালি ইমোশনালি নিজেকে সুরক্ষিত অনুভব করবে। যখন হয়তো চারদিক থেকে কোনো আশার আলো তোমার জীবনে তুমি দেখতে পাচ্ছ না বা দেখা দিচ্ছে না, তখন তোমার জীবনে সে নিশ্চিত সেই ব্যক্তি তোমাকে আবার শক্তিশালী করে তুলবে, মোটিভেট করে তুলবে, পুনরায় তোমাকে কনফিডেন্ট করে তুলবে, এবং সুরক্ষাও তুমি তার কাছ থেকেই পাবে। তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির সঙ্গে তোমার আধ্যাত্মিক সম্পর্ক অবশ্যই আছে।
পরমাত্মার কৃপা তোমার সাথে আছে বলেই তুমি এইরূপ সম্পর্ক পেয়েছো। পরমাত্মাকে তাই সর্বদা ধন্যবাদ জানিও। পঞ্চমত, খুব সহজেই সিক্রেট কথা, তোমার মনের কথা, একদম গোপন কথা তার সাথে শেয়ার করতে পারো। কোনো কথা তার কাছে যেন লুকোতেই ইচ্ছা করে না। লুকোলে হয়তো নিজেরই খারাপ লাগে, মনে হয় যে এই ব্যক্তির কাছে কিছু লুকোনোর দরকার নেই। তাহলে ডেফিনেটলি তুমি সেই ব্যক্তির সাথে আধ্যাত্মিক সম্পর্কে সম্পর্কিত। যে ব্যক্তির সাথে খুব গভীরে গিয়ে আত্মিক স্তরে কথা বলা যায়, যেখানে এই ভৌতিক দুনিয়া, বিষয় আশয়, মোহ মায়া এইসব ছাড়িয়ে একটা অন্য স্তরে চলে যাওয়া যায়, এই রকম ব্যক্তির সঙ্গে অবশ্যই তোমার সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক, যে মোটিভেশনের মাধ্যমে তোমার জীবনে বারবার আসে আর তোমার ভাবনাকে উজ্জীবিত করে তোলে এবং তোমার স্থিতিকে ক্রমশ উন্নত করে তোলে। আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হওয়ার প্রয়োজন বা দরকার পড়ে না। তবুও মনে হয় যে এই রকম ব্যক্তির সান্নিধ্য পাই, দেখা করি। কিন্তু আধ্যাত্মিক স্তরে এই ধরনের ব্যক্তিরা কানেক্টেড থাকে। এরা জীবনের একটা বিশেষ স্থান জুড়ে থাকে। দূরত্ব থাকা সত্ত্বেও তার সান্নিধ্যের অনুভূতি সবসময় থাকে। যদি এমন কানেকশান কারোর সঙ্গে তুমি ফিল করতে পারো বা ফিল করতে থাকো, তাহলে অবশ্যই তার প্রতি গ্রেটফুল থেকো এবং তার সাথে সম্পর্ক বজায় রেখে চলো। এই রকম ব্যক্তি তোমার গুরু, শিক্ষক, পরম মিত্র, পথপ্রদর্শক। এবং ধন্যবাদ দিও পরমপিতা পরমেশ্বরকে যে তিনি এই রকম ব্যক্তিকে তোমার জীবনে পাঠিয়েছেন। আর যদি না পাও, তাহলে নিজেকে এই রকম একটা ব্যক্তিরূপে তৈরি করো। তো আজকে এটাই হলো আলোচনা, যে কারোর সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে কিনা, কিভাবে বুঝবো, সেই সংকেত বা সেই লক্ষণগুলো আমরা এখানে আলোচনা করলাম। ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ কারোর সাথে শেয়ার করার ইচ্ছা হলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।